সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর এই বছর থিমটা সামনে থেকে দেখতে কিছুটা এইরকম। ভেতরটা টোটালি পাহাড়ের গুহার মধ্যে এন্ট্রি করছি, এইরকম একটা ফিলিংস। আর এখানে অপারেশন সিন্দুরের এখানে একটা ত্রিশূল, সিঁদুর মাখা ত্রিশূলটা কিন্তু এইভাবে নিচের দিকে আছে। টোটালি অপারেশন সিন্দুর থিমটা টোটালি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই বছর। আজকে 26শে সেপ্টেম্বর আর চতুর্থীর দিন, বৃষ্টি ভেজা দিনে এখন বেরিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার। একটু আগে কিন্তু ঝমঝমে বৃষ্টি হয়ে গেল, আর এখন কিন্তু দুপুর মাত্র 3টে বাজে, 5টা-6টা বাজে না, দুপুরে অ্যারাউন্ড 3টের আশেপাশে বাজে। আকাশটা দেখো, আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ। এবার বৃষ্টিতে দুর্গাপুজোটা পুরো মাটি না হয়ে যাক। আর সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার সব থেকে যেটা ইজি রুট সেটা তোমরা অবশ্যই জানো। শিয়ালদা স্টেশন থেকে নেমে এই যে সোজা রাস্তাটা আছে বাজারের মধ্যে দিয়ে, এই রাস্তাটা দিয়ে সোজা অ্যারাউন্ড 4-5 মিনিট হেঁটে গেলে সামনে এখানে সেনকো গোল্ড আছে। সেনকো গোল্ডের বাম দিক দিয়ে গলিটা ডাইরেক্ট চলে যাচ্ছে লিচুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। আর আজকে বৃষ্টির মধ্যে রাস্তাটা কিন্তু টোটালি প্যাচে, খুব বাজে অবস্থা। তো বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে আসার আগে আগেই বলছি, রাস্তার অবস্থা কন্ডিশন কিন্তু প্রচণ্ড খারাপ। শিয়ালদা স্টেশন থেকে বাজারের এই সোজা রাস্তাটা এসে বাম দিকে দেখবে এখানে সেনকো গোল্ডের পাশ দিয়ে এই যে রাস্তাটা ঢোকা যাচ্ছে, এই রাস্তাটাতে অ্যারাউন্ড 2 মিনিট থেকে 3 মিনিট, এই রাস্তাটাতে অ্যারাউন্ড 2-3 মিনিট হেঁটে গেলেই ডান দিকে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এন্ট্রিটা দেখো, থিমটা দেখতে জাস্ট দারুণ লাগছে। টোটালি পাহাড় পর্বত, খুব সুন্দর অসাধারণ থিম। আর বিকেলে এখন প্রায় অ্যারাউন্ড 3টে-3:30 বাজে, ওই জন্য কিন্তু ভিড়টা নেই। এই ভিড়টা কিন্তু সন্ধ্যেবেলায় হলে এখানে টোটালি 3D এখানে শো দেখায়। এখানে বাইরে অপারেশন সিন্দুরের ডিটেলস কাহিনীটা এখানে দেখায় লাইটিংয়ের 3D। সেটা দেখতে গেলে তোমরা সন্ধ্যের পরে আসো, অন্ধকারে আসলে ওটা বেশি ভালো লাগবে। সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর এই বছর থিমটা সামনে থেকে দেখতে কিছুটা এইরকম, জাস্ট দারুণ। প্রচুর কিন্তু চওড়া করেছে। এর আগের বারও আমি এসেছিলাম, এতটা কিন্তু চওড়া করেনি, এর আগের বার স্পায়ার করেছিল। আর এই বছর থিমটা কিন্তু লেফট সাইডে এই বিল্ডিং থেকে শুরু করেছে। দেখো, পেহেলগাম মিলিটারি হসপিটাল, ইন্ডিয়ান আর্মি, এখানে এই বিল্ডিংটাকে এখানে থিমের মধ্যে ইন্ডিয়ান আর্মি হসপিটাল এখানে কাজে লাগিয়ে দিয়েছে। আর এই বাম দিক থেকে এই বিল্ডিংটা থেকে শুরু হচ্ছে ডাইরেক্ট। প্রচুর কিন্তু চওড়া এই বছর থিমটা, প্রচুর চওড়া। রাত্রেবেলায় আসলে তোমরা লাইটিং দেখতে পাবে, দিনের বেলায় আসলে কিছুটা তোমরা এইরকম দেখতে পাবে। এই দিকটা সবুজ রং আছে, এই দিকটা পাহাড়ের রং, সবুজ আর পাহাড়ের মধ্যে। পেহেলগামের যে গাছগুলো হয় সেই গাছগুলো এখানে লাগিয়েছে। আর সামনে দেখো ওপরে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। আর এখানে ডান দিকে দেখো, এখানে পাকিস্তানের একটা ফ্ল্যাগ আছে, এখানে পাকিস্তানের ফ্ল্যাগ আর ডান দিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর চলো বাম দিক দিয়ে বাম দিক দিয়ে এন্ট্রিটা কিন্তু পাহাড়ের গুহার মধ্যে যেরকম এন্ট্রি করে ওই টাইপের কিছু একটা বানিয়েছে, তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ারের লেফট সাইডে এটা এন্ট্রি গেট, এটা দিয়ে এবার এন্ট্রি করব। ভেতরটা টোটালি পাহাড়ের গুহার মধ্যে এন্ট্রি করছি, এইরকম একটা ফিলিংস। আর ভেতরটা আমি দেখে এলাম একটু আগে, জাস্ট খুব সুন্দর। ভেতরটা দেখো, জাস্ট দারুণ। মোবাইলে ক্যামেরা একটু লাইট লাগছে, হ্যাঁ এইরকম তোমরা দেখতে পাবে। সন্ধ্যা হলে রাত্রেবেলায় দেখতে কিন্তু প্রচণ্ড সুন্দর। পাহাড়ের ভেতরে এখানে গায়ে এখানে মশাল জ্বলছে, দেখো। পাহাড়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে না, তো এখানে মশাল জ্বালিয়ে এখানে কি সুন্দর লাইটগুলো এখানে থিমটা করেছে। আর ভেতরটা দেখতে জাস্ট এইরকম। টোটালি পাহাড়ের গুহার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে মেন এন্ট্রান্সে যাব। এন্ট্রান্সটা জাস্ট এইরকম, এতটা সুন্দর। দেখো টোটালি ভেতরটা কিন্তু এই বছর খুব সুন্দর করেছে। এন্ট্রান্সটা আগের বারের থেকে এইবার আমার জাস্ট অসাধারণ লাগলো। সব আগে তোমাদের ডান দিকে দেখাই, ডান দিকে দেখো এখানে মায়ের একটা খুব সুন্দর একটা মূর্তি আছে, একটা ফেস আছে মায়ের। এখানে খুব সুন্দর একটা সিঁদুর মাখা এখানে একটা মুখ তোমরা দেখতে পাবে। ওপরটা দেখতে জাস্ট মানে দেখো তোমরা ফিল নাও, এই থিমটা জাস্ট অন্যতম করেছে এই বছর। টোটালি ইউনিক একটা থিম। মেন মণ্ডপের একদম মিডিলে এখানে ওপরটা দেখো, ওপরে এই ঝাড়বাতিটা মানে জাস্ট ইউনিক, খুবই সুন্দর। আর এখানে অপারেশন সিন্দুরের এখানে একটা ত্রিশূল, সিঁদুর মাখা ত্রিশূলটা কিন্তু এইভাবে নিচের দিকে আছে। টোটালি অপারেশন সিন্দুর থিমটা টোটালি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই বছর। আর সামনে এখানে মাতৃ প্রতিমা তোমাদেরকে আরো কাছে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা জাস্ট এতটা সুন্দর। টোটালি এখানে সিলভার কালারের অলংকারে আর রেড কালারের শাড়িতে এখানে মাকে দেখো, জাস্ট অপূর্ব লাগছে দেখতে, দারুণ। সন্তোষ মিত্র স্কোয়ারের মায়ের প্রতিমা কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর হয়। আর প্রতিমার সামনে দেখো এখানে একটা বিরাট বড় এখানে একটা মোমবাতি আছে, মোমবাতিটা জ্বলছে। প্রতিমাটা কিন্তু খুব সুন্দর। সিংহটা দেখো, টোটালি হিংস্র, খতরনাক লাগছে দেখতে। প্রতিমাটা জাস্ট দারুণ, খুব সুন্দর লাগলো মায়ের প্রতিমা। সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর তোমাদেরকে থিমটা একবার টোটালি রাউন্ড করে দেখাই। ভেতর থেকে থিমটা কিন্তু অপারেশন সিন্দুর টোটালি ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে এইবার। আর মাতৃ প্রতিমা জাস্ট কিন্তু খুব সুন্দর, দারুণ।
আর ওপরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, ওপরে এই ঝাড়বাতিটা আর এখানে সিঁদুর মাখায় ত্রিশূলটা। চলো এইবার এই থিমটা থেকে এক্সিট করা যাক। 26শে সেপ্টেম্বর চতুর্থীর দিন বিকেল অ্যারাউন্ড 3টে সাড়ে 3টে বাজে। আর এখন আছি কলকাতার মোস্ট ফেমাস মোস্ট ভাইরাল দুর্গাপুজো থিম সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর থিমটা কিন্তু এবার খুব সুন্দর করে এক্সিকিউট করেছে। মাতৃপ্রতিমা জাস্ট অপরূপ সুন্দর, অপূর্ব। আর সন্ধ্যে 6টার পরে যদি তোমরা আসো তাহলে অপারেশন সিন্দুরের এখানে যে 3D শোটা সেটা তোমরা দেখতে পাবে। লাইটিংয়ের শোটা সন্ধ্যে 6টার পরে আসলে তবেই দেখতে পাবে। দিনের বেলায় এখন কিন্তু বন্ধ আছে, অন্ধকার হলেই তবে সেটা ভালো লাগবে। সন্ধ্যে 6টার পরেই ওটা এখানে শুরু করা হয়। চলো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তবে সন্ধ্যেবেলায় বা রাতে আসলে ভিড়ও কিন্তু প্রচণ্ড হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এরপর এখান থেকে যাবো কলেজ স্কোয়ার, তারপরে কাশী বসলেন, নর্থ কলকাতা পুরো কভার করবো আজকে। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দাও, আর যদি নতুন হোক প্লিজ সাবস্ক্রাইব করিও। টাটা।